হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে এটা হচ্ছে আমার ভিউ। বাবা এই গাঁদা ফুল গাছগুলো কিনে নিয়ে এসেছে। অনেকগুলাই কিনেছে, কিছু ছাদে আর কিছু বারান্দায়। একসাথে গাঁদা ফুল গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগে, তাই না? এরপর চলে আসলাম রান্নাঘরে নিজের জন্য একটু চা বানাতে। চা খাওয়ার পর রান্নাঘরে গিয়ে দেখি মা বেগুন পোড়াচ্ছে। আমার খুবই পছন্দের একটা খাবার। ইভেন বেগুন ভাজি, বেগুন দিয়ে মাছের তরকারি এগুলোও আমার পছন্দ, তবে বেগুন পোড়াটা আমার বেশি ভালো লাগে। তোমরা কি এইভাবে বেগুন পোড়া খাও? বেগুন পোড়া দিয়ে ভাত খেয়ে নিলাম সকালে। নর্মালি সকালে ভাত খাওয়া হয় না, কিন্তু আজকে বউ ভাতের একটা নিমন্ত্রণ আছে দুপুরে, যেটা আমাদের বাসা থেকে অনেক দূরে, যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে, তাই সকালে ভাত খেয়ে নিচ্ছি। আর এদিকে স্নেহাও চলে এসেছে। আজকে স্নেহা আমার মাকে সাজিয়ে দিবে। মাকে সাজানোর সময় কোনো ক্লিপস নেওয়া হয়নি। মাকে সাজাতে দেখে আমারও না কেন জানি ইচ্ছে হচ্ছিল ওর কাছেই সেজে নিই। নিজে নিজে মেকআপ করতে অনেক আলসি লাগছিল। তারপর আমাকে স্নেহাই সাজিয়ে দিল। ও আমাকে আর মাকে খুব সুন্দর করে মেকআপ করে দিয়েছে। এই যে আমরা রেডি হয়ে গেলাম, খুবই তাড়াহুড়ায় ছিলাম। এমনিতেই বের হতে হতে অনেক দেরি হয়ে গিয়েছে, অনেক দূরে যেতে হবে। এই যে দেখো মাকে কত কিউট লাগছে দেখতে। স্নেহাকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমি, মা আর দিদি ভাই চলে যাব বউ ভাতের নিমন্ত্রণে। সানলাইটে আমার মেকআপটা আমার কাছে খুবই সুন্দর লাগছিল। অনেকটা রাস্তা জার্নি করে আমাদের যেতে হয়েছে। যেতে যেতে আর কি করব, তাই বসে বসে নিজের মেকআপ দেখছিলাম। ইভেন এতটাই দূরে লাঞ্চ টাইম ওভার হয়ে গিয়েছিল অ্যান্ড আমার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। তারপর দোকান থেকে এগুলা কিনে খেলাম। পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট বিকাল 4টা বেজে গিয়েছিল। প্রথমে আমরা বর বউয়ের সাথে দেখা করে নিলাম। এটা হলো আমার কাজিন আর ওর হাজব্যান্ড, আর দিদি ভাই ওদের সাথে গল্প করছে। এই যে দেখো, এটা হলো আমার দিদি। আমরা ওরই বউ ভাতে এসেছি। কিছুক্ষণ গল্প করলাম, এরপর চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চ করে সবার সাথে কিছুক্ষণ গল্প করে এরপর আমরা রওনা হয়ে গেলাম বাসায় আসার জন্য। এটা হলো নেক্সট ডে মর্নিং। সকালে ঘুম থেকে উঠার পর এটা হলো আমার ভিউ, আমাদের ঠাকুর ঘর। এরপর ফ্রেশ হয়ে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। এই ব্রেড টোস্টটা আমি আগের দিন বানিয়ে রেখেছিলাম। এটাকে এখন গরম করে এই ক্রিম চিজটা দিয়ে খাবো। আই নো একটু উইয়ার্ড খাবার, কিন্তু আমার কাছে মজা লাগে। সারাদিনে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি, খুবই র্যান্ডম একটা ডে ছিল, কিছুই করি নাই বলতে গেলে। সন্ধ্যায় রেডি হয়ে চলে যাচ্ছি জাহিনের বাসায়। স্নেহা আর আমি চলে এসেছি, বাকিরা আসছে। এখানে আমরা হাসাহাসি করছিলাম যে জাহিন এই রেড টি শার্টটা যেদিন এসেছে ওই দিনও এটা পরা ছিল, আমার ভ্লগেও এই টি শার্টটাই পরা, আবার আজকে চলে যাচ্ছে এখনো এই টি শার্টটাই পরা। ও আসার পরে আর ড্রেস চেঞ্জ করে নাই, ও এটা পরেই ছিল। স্নেহা জাহিনের জন্য এই খাবারগুলো নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছে এন্ড খাবারগুলো অনেক টেস্টি হয়েছে। কিছুক্ষণ পর সবাই চলে এসেছে, আমরা অনেকক্ষণ গল্প করলাম অনেক দিন পরে। স্পেশালি সোয়াদ আর সিয়ামের সাথে অনেক দিন পর দেখা হলো। জাহিন আসার পর আমাদের মেয়েদের ঘন ঘন দেখা হয়েছিল, কিন্তু সোয়াদ সিয়ামদের সাথে একদমই দেখা হতো না। তো ওরাও জাহিনকে বাই বলতে এসেছে, তাই দেখা হয়েছে। এই ফ্রেমটা আমরা ওকে গিফট করেছি। এই আইডিয়াটা ছিল উজমার, ও নিজেই এডিট করেছে। আমি ওর একটা রিয়াকশন ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু ও আগেই দেখে ফেলেছে। এরপর আমি বলার পর এখানে ও ফেক রিয়াকশন দিচ্ছে। জিনিসটা খুব কিউট হয়েছে, তাই না? আমার তো খুবই পছন্দ হয়েছে। সবাইকে এত প্রিটি লাগছিল দেখতে। জাহিন 1 বছর পর এসে অলমোস্ট 1 মাসের মতো থেকেছে। এই কয়দিনে আমরা অনেকবার দেখা করেছি, অনেক গল্প করেছি, অনেক মজা করেছি। এখন ওকে অনেক বেশি মিস করছি। এই তো এটাই ছিল আমার 2 দিনের ব্লগ। যারা এখনো পেজে লাইক ফলো দাও নাই, লাইক ফলো করে দিও। অ্যান্ড যারা ইউটিউবে দেখছো, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।